আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের সাথে প্রাথমিক সমঝোতা চুক্তি হয়েছে। এটার উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে শান্তির পায়রা বয়ে যাবে, উড়ে উড়ে যাবে। বিশ্ববাসী প্রীতিমুগ্ধভাবে শান্তি অনুভব করবে, উপভোগ করবে। বিষয়টা কিন্তু এমন নয়। তবে এটা আমরা বলতে পারি, আমরা বিশ্বাস করতে চাই 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটি নিজে নিজে স্বাধীনতা ঘোষণা করার মাধ্যমে আমেরিকা বা তৎকালীন যে ব্রিটেন, ফ্রান্সের সমন্বয়ে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তো সেই ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য বিগত প্রায় 75-76 বছর কমপক্ষে আমেরিকা অনেক বেশি করেছে ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সর্বেসর্বা বানানোর জন্য পশ্চিমারা আমেরিকা সহ ব্রিটেন সহ যথেষ্ট পরিমাণ করেছে। কিন্তু ইসরায়েল কি বড় দাদা হতে পেরেছে মধ্যপ্রাচ্যের? না, পারেনি। এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, বর্তমানে এককভাবে যে আমেরিকা ইসরায়েলকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সম্ভবত আমেরিকার স্বাদ মিটে গেছে। আমেরিকা যে কোনো অবস্থায় ইসরায়েলের হিংস্র থাবা থেকে নিজেকে এবং মানব সভ্যতাকেও বাঁচাতে চাইতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় হয়। উনি কিছুক্ষণ হুঁশে বলেন, কিছুক্ষণ আবেগ দিয়েও বলেন। মানুষ এটা বলতে চায়, কিন্তু সম্ভবত উনার এখন চমৎকার একটা বোধোদয় হয়েছে। এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমেরিকার ভেতরকার যেই বাস্তবতা, সেটার প্রেক্ষিতে। কারণ আমেরিকানরা ইসরায়েলিদের দায় নিতে চায় না। আর সারা পৃথিবীতে 1,40,00,000 ইহুদিকে রক্ষা করবার জন্য, কিংবা ইসরায়েলের 70 লক্ষ ইহুদিকে রক্ষা করবার জন্য 200 কোটি মুসলমানের সাথে আমেরিকা, পশ্চিমারা আর কত যুদ্ধ করবে? এটা কি সম্ভব? আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ছে, তার বৈশ্বিক যে ভাবমূর্তি সেটা ভেঙে পড়ছে, তার আভ্যন্তরীণ যে সোশ্যাল সিকিউরিটি, মানুষের যে জীবনযাপন প্রণালীর যে বাস্তবতা, সেটা অনেক জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে। অতএব আমেরিকাকে ভাবতে হচ্ছে ইসরায়েলকে নিয়ে। অতএব আমরা বলতে পারি আমেরিকা সরে যাবে। ইসরায়েলের তার কাঁধে যেভাবে চড়ে বসেছিল, সেই বোঝাটা আমেরিকা ফেলে দিবে। কিন্তু বাস্তবতার নিরিখে এখানেই ইসরায়েলকে দমিয়ে দেওয়া যাচ্ছে মনে হচ্ছে না। আপনি যদি ইহুদিদের জীবনী, ইহুদিদের হিস্ট্রিক্যালি দেখেন, এরা কিন্তু সবসময় সীমা লঙ্ঘনকারী জাতি। চুক্তি বরখেলাপ করা, চুক্তিকে অবজ্ঞা করা, কিংবা চুক্তি করে প্রতিপক্ষকে মেরে ফেলার মতো সিদ্ধান্ত নেওয়া এদের ইতিহাসে রয়েছে, এদের জীবনীতে রয়েছে। ইহুদিদের কার্যকলাপে এগুলো আছে, এগুলার ঐতিহাসিক সত্যতাও রয়েছে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি, আমেরিকার দিক থেকে একটা প্রাথমিক চুক্তি হয়েছে ইরানের সাথে। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করতে চাই যে আমেরিকা এটাকে সুস্পষ্টভাবে মেনটেন করবেন। আমেরিকার স্বার্থে পৃথিবীর 800 কোটি মানুষের শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার সমস্ত কিছু প্রতিষ্ঠার স্বার্থে আমেরিকা ইরানের সাথে যে প্রাথমিক চুক্তি করছে, এটা চূড়ান্ত ভাবে সফল হবে। রাজনীতি বিভিন্ন সময় বিভিন্ন ভাবেই ঘুরপাক খায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর চরিত্র একটা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা হয়েছে। বর্তমান বিশ্বে আরেক রকমের হিসাব নিকাশ চলছে।
বৈশ্বিক মেরুকরণ চলছে, রাজনৈতিক মেরুকরণ চলছে, কে বৈশ্বিক নেতৃত্বের শীর্ষে থাকবে, কে পিছিয়ে পড়বে ইত্যাদি, এগুলো চলছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো চুল চেরা বিশ্লেষণ হচ্ছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, গত 18 জুন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার একটি বিবৃতি দিলেন যে মধ্যপ্রাচ্যের বাইরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস সংগঠনটির সশস্ত্র প্রভাব তারা লক্ষ্য করছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে বিস্তৃত হয়েছে। লক্ষ্য করুন, ভারতে বসে বলছে, এবং ভারতের প্রধানমন্ত্রী বা ভারত রাষ্ট্রটির বর্তমান যে রাজনৈতিক উচ্চাভিলাষ, সেখানে তারা কিন্তু ভারতের ভেতরকার যে মুসলিমদের উপর যে নিপীড়ন বা সংখ্যালঘু প্রত্যেকটার ক্ষেত্রে তাদের যে নিপীড়ন, সেটা বিশ্ববাসীর দৃষ্টিতে আছে। মধ্যপ্রাচ্যের দানবীয় অপশক্তি ইসরায়েল, বিস্ফোরা যাকে বলা হয়, তার সাথে ভারত রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর, এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে বসেই পাকিস্তান এবং বাংলাদেশে হামাসের, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের উপস্থিতির কথা বলছেন। অর্থাৎ কি, তারা দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তুলতে চাইছে। পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্যের দেশ থেকে যখন ইসরায়েলের হিংস্র থাবা হয়তোবা চালিয়ে যেতে পারবে না, এবং এটা সম্ভব নয়, কারণ সারা পৃথিবীর মুসলিমরা ঐক্যবদ্ধ হতে বাধ্য। স্বাধীন সার্বভৌম 57টি মুসলিম রাষ্ট্র অন্তত বৈশ্বিক শান্তির স্বার্থে ঐক্যবদ্ধ হতে বাধ্য, এবং আমরা বিশ্বাস করতে যে আমেরিকাও মুসলিমদের সাথে সমন্বয় করবে, কারণ আমেরিকার সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর এই যে টাইজ, এই যে বন্ধন, সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই চূড়ান্ত প্রতিষ্ঠা পায়। আমরা চূড়ান্তভাবে বিশ্বাস করি আমেরিকা এটা নষ্ট করতে দিবে না। যাই হোক, সেটা নষ্ট করলেও ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্নভাবে পৃথিবীর গতি প্রবাহ নির্ধারিত হবে, এবং ইসলামী বিশ্ব নিশ্চয়ই তাদের গতিপথ খুঁজে নেবে। আসে ইসরায়েলের কথায়। ইসরায়েল ভারতে বসে এটা বলার মানে কি? ইসরায়েল এটা বলে একটা সিগন্যাল, এটা আমরা বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো যে পাকিস্তান অন্যতম পরাশক্তির অর্থে না হলেও অন্যতম সামরিক শক্তি বিশ্বের মধ্যে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। পাকিস্তান পাকিস্তানের জবাব দেবে, কিন্তু বাংলাদেশকে এই ব্যাপারে সচেতন এবং সম্পূর্ণরূপে সতর্ক হতে হবে। কারণ ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্রকে কায়েম প্রায় করে ফেলেছে। বর্তমান যে শাসক শ্রেণী ভারতের বিজেপি, তারা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করবে। ধর্মনিরপেক্ষ ভারত বলতে এখন আর কিছু নেই, কাগজে কলমে আছে, সেটা মূল চরিত্রে সেটা নেই। অতএব ভারতবর্ষের যে ভেতরকার যে ঘুণে ধরা, এখানেই ভারত নিজের যে অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে। বহুজাতিক ভারতে বিভিন্ন প্রদেশে স্বাধীনতাকামীদের প্রকাশ্য ঘোষণা, প্রকাশ্য যুদ্ধ চলছে। অর্থাৎ ভারত রাষ্ট্রই তার ব্যর্থতাকে ঢাকার জন্য বাংলাদেশকে টার্গেট করেছে, এটা বোঝা যায়। যেটা গত কয়েকদিন আগে আমাদের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদকে দিল্লিতে যেভাবে হেনস্থা করা হলো, বাংলাদেশের সীমান্তকে যেভাবে সিলগালা করা হচ্ছে, সীমান্ত যেভাবে পুশ ইন করার জন্য ভারতীয় মুসলিমদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঢুকিয়ে দেওয়ার, পুশ ইন করার চেষ্টা করা হচ্ছে,
বাংলাদেশকে এই জায়গাটায় সতর্ক হতে হবে, বাংলাদেশকে লক্ষ্য করতে হবে। এবং আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে নির্বাচিত সরকার, তাদের প্রতি হয়তোবা ভারত সন্তুষ্ট হতে পারেনি। কারণ বর্তমান শাসক শ্রেণীর পলিসি, নীতি নির্ধারণ কখনোই বিগত ফ্যাসিস্টের মতো হওয়া সম্ভব নয়। ভারতের সেবাদার সহ বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। বিএনপি দল চেষ্টা করলেও বিএনপি তৃণমূল এটাকে ভেঙে খান করে দিবে, এটা সম্ভব না। অতএব বর্তমান সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তবে আমরা এটা বিশ্বাস রাখতে চাই, ভারতের আধিপত্যবাদী যেই চরিত্র, তার প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে তার যে সম্পর্কের ভয়াবহতা, এটা ভারতের জন্য পিছিয়ে পড়া। ভারত রাষ্ট্রটি বৈশ্বিকভাবে এই কারণে পিছিয়ে পড়বে, কারণ আমেরিকার সাথেও ভারতের সম্পর্ক এখন টালমাটাল। আর আমেরিকা কখনোই চীনের উপর ক্ষয়গ্রস্ত হবে না। আমেরিকা কখনোই চীনের উপর ক্ষয়গ্রস্ত হবে না, কারণ ভাগে ভাগে যুদ্ধ হয় না। ভাগে ভাগে যেটা হয় সেটা সমন্বয় হয়, বিনিময় হয়। আমেরিকা ভারতের চোখ দিয়ে দক্ষিণ এশিয়াকে দেখতে চেয়েছিল, বাংলাদেশকে দেখতে চেয়েছিল। ভারত পারেনি, ভারত ফেল করেছে। ভারত একটি দলের প্রতি দল কানা হয়ে গিয়েছে, যে দলের সবাই আজকে ক্ষমতা হারিয়ে ভারতের আশ্রয় নিয়েছে। বাংলাদেশের 17 কোটি মানুষ এই বিষয়টা চমৎকারভাবে উপলব্ধি করতে সমর্থ হয়েছে। তাই ভারতকেও ভাবতে হবে, চাইলেই বাংলাদেশকে ফু মেরে উড়িয়ে দেওয়ার বিশ্বাসটা ভারতের একদম ভুল। বরং বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে অবস্থিত, যেখানে বিন্দুমাত্র ভারতের যে কোনো অপপ্রয়াস ভেস্তে যেতে বাধ্য, এবং ভারত রাষ্ট্রটি তার অখণ্ডতাকে বিখণ্ডতার দিকে ঠেলে দিবে। অর্থাৎ ভারতকে ভেঙে যাওয়ার জন্য ভারত নিজেই দায়ী থাকবেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার বিন্দুমাত্র চেষ্টা করা হয়। প্রিয় দর্শক মন্ডলী, তাই আন্তর্জাতিক প্রেক্ষাপটে এখন যা ঘটছে, আমাদেরকে এটা সচেতনভাবে মোকাবেলা করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে কয়টা পয়েন্ট নিয়ে ভারত এগিয়ে যাচ্ছে, আজকে তারা সঙ্গী হিসেবে ইসরায়েলকে সাথে নিয়েছে। কারণ ইসরায়েল ভারতের অকৃত্রিম বন্ধু, সেটা আমরা বিভিন্ন সময় দেখছি। এগুলি নিয়ে বিস্তর আলোচনা আছে, আপনারা জানেন। আপনারা বাংলাদেশের 17 কোটি মানুষ সচেতন থাকবেন। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, পার্লামেন্টে আপনারা সরকারি দল বিরোধী দল মিলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় এই আধিপত্যবাদ, আজকে যেটা ইসরায়েলকে তারা সাথে নিয়েছে, এটার ভয়াবহ রূপটা আপনারা উপলব্ধি করবেন, এবং এই নব্য সম্প্রসারণবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেইভাবে আমাদের জাতীয় একটা সম্মেলন ঘটাতে হবে। সরকারকে উদাত্ত আহ্বান রাখবো, বিরোধী দলের সাথে সমন্বয় করে সেই পথে এগিয়ে যান, দেশকে এগিয়ে নিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই আহ্বানের মাধ্যমে আপনাদের কাছে একটি আহ্বান আছে। আমার বক্তব্যগুলো, আমার বিশ্লেষণগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আপনাদের ভালোবাসায় আপ্লুত করবেন। শুভরাত্রি, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।